মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। প্রথমে স্নান টান করে গিয়েছিলাম ঠাকুরঘরে এখন সব কিছু পরিষ্কার করে তারপর থালা বাসন মেজে পুজো দিয়ে চলে এসেছি। আর এখন রোমিও স্নান করবে বলে বায়না করছে। ওকে মোটামুটি 5-6 দিন ছাড়াই স্নান করাই। এখন যেহেতু গরম, আজকে মোটামুটি 3 দিন হয়েছে সবে স্নান করেছে, কিন্তু আমার এখন পায়ের কাছে ঘুরঘুর করছে, ওকে স্নান করাতে হবে। স্নান করবি চল, চলো বসো বসো আগে। হ্যাঁ বসো বসো, তুমি বসো বসো বসো। হ্যাঁ স্নান করবে। ওরে বাপরে, ওকে এখন স্নান করাতে হবে। স্নান করবে স্নান। আচ্ছা ঠিক আছে চলো চলো, স্নান করিয়ে দেবো। স্নান করবে স্নান। আজকে সবে মাত্র 3 দিন হয়েছে, আরও 2 দিন যাক। কি বলতো, ওর প্রচণ্ড গরম হয় হয়তো, সেই জন্য কিন্তু এসিতেই সারাক্ষণ থাকে। আর মাঝে সাঝে কাশিও হচ্ছে, সেই জন্য মোটামুটি গরমকালে 5-6 দিন ছাড়াই স্নান করাতে বলেছিল। তো সেই হিসেবেই সপ্তাহে স্নান করাই, কখনো 5 দিন ছাড়া। আর তারপর শীত পড়লে 15 দিন হয়ে যায়, সেটাই 15-20 দিন ছাড়াই স্নান করে। শীতকালে জলের কথা বললে, স্নানের কথা বললে একদমই স্নান করতে চায় না, কিন্তু গরমকালে এখন রোজই স্নান করতে চায়, কিন্তু রোজ তো স্নান করানো যাবে না। তো বাইরে এখন কাজ চলছে, সৌরভ এখানে বসে রয়েছে। আর আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, যেহেতু গত 2 দিন ধরেই কাজ চলছিল, কিন্তু কবে বৃষ্টি হবে কবে রোদ উঠছে কিছুই তো বলা যাচ্ছে না। বাইরের দেওয়ালগুলো প্লাস্টার হচ্ছে, আর সাথে এই দিকেও স্নান করা হয়ে গেছে। আগের দিন তো টিনের শেডটা তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য একটা ব্লগে, আর আজকে দেখাই যে দিকটা স্নানও করে নেওয়া হয়ে গেছে। এটা কালকে হয়েছে, এটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর রোমিও স্নান করবে বলে চিৎকার করছে। তো যে কোনো ব্রতের আগের দিনেই নিরামিষ খেতে হয়। আমরাও জন্মাষ্টমী যেহেতু কালকে, আজকে নিরামিষই খেয়েছি। ভাত টাত খাওয়া হয়ে গেছে। এরপর যা লিস্ট করে দিয়েছিলাম সেগুলোই দোকান সদা নিয়ে চলে এসেছে, ওগুলো একটু মিলিয়ে নিচ্ছি। আজকে যদি না মিলিয়ে নিই তাহলে ব্যাগের মধ্যে রেখে দিলে কালকে হয়তো রান্না করার সময় কোনো জিনিসটা খুঁজে পাবো না, কিংবা কোনো জিনিসটা হয়তো আনাই হয়নি। তো সেই জন্যই একটু দেখে নিলাম, মোটামুটি যা লিখেছিলাম সবটাই নিয়ে চলে এসেছে। কালকে অনেক কিছুই রান্না হবে, পোলাও করব, আলুর দম, পায়েস, তারপরে মা তালের ফুরুলি আর নাড়ুটা করে আনবে, আর সাথে হবে লুচি, সুজি, আলু ভাজা। তো ঠাকুরের রান্না, এই গ্যাস ওভেনটা আমাদের একটাই, তো এ বাড়িতে তো রান্না তেমন কিছু হয়ই না, শুধু চা, ডিম সিদ্ধ, রোমিওর মাংস, এই সমস্ত কিছুই হয়। তবুও গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে মুছে একদম পুরো পরিষ্কারই করে নিয়েছি ভালো করে। আর কালকে ঠাকুরের যে রান্না হবে, বাসনকোসন তো ঠাকুরের সবই আলাদা, আমাদের বাসনে কিছুই করা হবে না। ঠাকুরের আলাদা 2-3টে কড়া, হাঁড়ি সবই আলাদা আছে, তো তাতেই করা হবে। রান্নাঘরটা এক হলেও পরিষ্কার করে মুছেই করা হবে। তো বেলায় একবার বাপের বাড়িও যাব, মা তালের ফুরুলি তারপর নারকেল নাড়ু বানাবে। কালকেই মা সব নিয়ে আসবে, তবু আজকে একবার ওবেলায় বেরোবো। ফল, মিষ্টি, ফুলের মালা থেকে আরম্ভ করে যা যা আরও কিছু কেনার আছে সবই আজকে কিনে নেব। আর গোপালের জামা তো আগেই কেনা ছিল। তো তোমাদেরকে দেখাই আরও একটা জিনিস, এই যে এই কানেরগুলো আমাকে জন্মদিনে আগেই দিয়ে দিল, এটা জন্মদিনেরই গিফট, পরের মাসেই আমার বার্থডে। তো আর সাথে এই নুপুরগুলো আমি যে নুপুরগুলো পরতাম সেগুলো একটুখানি কেটে গিয়েছিল 2 জায়গায়, সেই জন্যই নতুন একজোড়া নুপুর নিলাম। আর সাথে এই কানেরগুলো পরলাম, এখনই পরে নিলাম, যেহেতু জন্মাষ্টমী আছে সেই জন্য আগেই নিয়ে নিয়েছি, যেহেতু কালকে আবার পরতে পারবো। তো আজকে এগুলো পরলাম, পরে তারপর বাপের বাড়ি এসেছি। মা এখানে তালের ফুরুলি বানাচ্ছে।
ঘড়ির কাঁটা এখন রাত্রি 10:30, 10:30টার সময় বাপের বাড়ি থেকে এখন বাড়ি ফিরছি। রোমিওকে গিয়ে খাওয়াতে হবে, তাছাড়াও আরও অনেক কিছু কাজও আছে। কালকে জন্মাষ্টমী, আগের দিনে তো অনেক কাজ থাকবেই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।